আরে বাপটা ব্যাগ বইরা বাজার করে কোথায় থেকে টাকা পাইলো কোনোদিন তুই জিগাইলা না। মাটা এত কষ্ট করে না খাইয়া সেহরি রান্না করে, তুমি কোনোদিন জিগাইলা না মা ঘুমের কষ্টটা কেমন? আরে মা না খাইয়া নিজেরে খাওয়াইছে, সন্তানরে খাওয়াইছে। আজকে তাহিরি ডাইরেক্ট ভাষায় বইলা দিয়া যাইতেছে, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির দাওয়াত করে ওয়াজ করাইলে লাভ হবে না। যেই ফিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, এরা ফিসাব না, এটা হলো পিসাব নামে বেঈমান। কথা কোন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা। এমন অনেক বাবা আছে আমার মতন, আমার বাবার আমি কবর শুয়াইছি 6.5 বছর হয়ে গেছে, আর আসে নাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। ওই বাবার খেদমত দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়ার জমিনে মা বাবারে কষ্ট দিবে, আমার আল্লাহ তাদের গায়ের ভিতরে হাসরের ময়দানে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দিবে রে। এই জন্য সবাই জবান খুলে গন, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। মা কেন এত দামি জানে না সকলে, বলো না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরো সটলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। ওই মা বাবারে কষ্ট দিলে হাসরের ময়দানে জবাবদিহিতা আছে না নাই? নামাজ না পড়ে হাসর মাঠে উঠলে তাইলে জবাবদিহিতা আছে না নাই? এবার আমার নবী কয়, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ হবে তাদের পেটটা হবে ঘরের মতো। নবীরে প্রশ্ন করি, নবী গো পেটটা ফুলে যাবে কেন? কয় তারা জীবনে যত হারাম টাকা খাইছে, হারাম টাকাগুলোকে আমার আল্লাহ সর্প বানাইয়া ভিতরে ঢুকাইয়া দিয়া এমন ভাবে সুবল দেওয়াইবো, হাসরের ময়দানে মানুষগুলা তিক্ত হয়ে যাবে, একেবারে সাইলাব হয়ে যাবে। শাস্তির বাবা পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, একটা কথা মনে রাখবা, নামাজ ছাইরেন না, নেশা কইরেন না, নবীর বিরুদ্ধে কথা কইেন না, আউলিয়া কেরামের
ইসলামের বিরুদ্ধে যাইয়েন না, মা বাবার মনে কষ্ট দিয়েন না, সুদ ঘুষ খাইয়েন না। জবানটা খুলে কোন রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। ভালো রাস্তা গেলে পাইবা ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার নবী কয় যারা ঈমানদার হবে ভুলে যেতে চাইলে, আচ্ছা এটা কাটা এটা কাটা এটা কাটা এটা এটা এই বেটা কি হ্যাঁ আমার ওয়াজ বগল থাকে পরে আমি ওয়াজ করে আমাদের হ্যাঁ সাইরি সে আমাদের আরে সবাই মহব্বত করে দিব। ভালো আছো? ও ভালো বড় বুঝে তো হেমনে আছে আবার সবাই আমার সাথে কই দিব, আওয়াজ জোরে করতে দিব। সারাস থেকে আমার বাপ দিয়ে আওয়াজ করন লাগবো। এটা আমাদের বাড়ি ঘরের মধ্যে, আগে আমরা কমিলে একসাথে আসতাম না বন বেরা, ওখানে তো রক্ত কথা কয়, কথা কন ঠিক না বেঠে? আমরা এলাকার তরকারি আবার মজা আছে, এদিকে তরকারি আমরা এলাকার তরকারি একেবারে সেম সেম মিলে, খালি হ্যাঁ ওই ফিরে রয়েছে। সবাই জোরে জোরে কই দিব, রাজি আসেনি সবাই? একটা হাত তোলেন তো বাজান, কে রাজি আছেন? ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, হায় আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি শারাস্তিবাসীর ব্যথার পাহাড়। নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বহন নাই, বলুন না নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বহন নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে একদম মহব্বত ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, হায় আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ও ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসল ঘরের নাম কি? ছেলে আব্দুল খালেক সাহেব মাইক না বলার মারহাবা গন। আল্লাহ তার গলার মধ্যে আরো বরকত দাও, জজবার মধ্যে আরো বরকত দাও। কারণ সুন্নির করে সুন্নি, রক্তে মাংস সুন্নি, কথা কোন ঠিক যাবে? গভীর মনোযোগ, কথা বলা যাবে না, মাঝে মাঝে একটু কথা বলি শুধু আপনাদের জন্য, মনোযোগে আকর্ষণ করছি। শোনেন, রাস্তা কয়টা বুঝে না? জোরে কোন রাস্তা কয়টা? একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা তাইলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরে যারা যাবে, যদি বেনামাজি হইয়া কবরে যায়, তার কবর ভিতরে তিনটা শাস্তি হবে। জোরে কোন কয়টা? আপনারা আমাকে দেখেন, ওর কাসুর করতে দেন। জোরে কোন কয়টা? ওই বেনামাজি হইয়া কবরে গেলে শাস্তি হবে তিনটা। একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে,
বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি দুই প্রান্তে যাইয়া বেনামাজিকে এমন ভাবে চাপা মারবো, এরপরে বেনামাজি এমন জোরে একটা চিৎকার মারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়ে মারা যাইতো, এমন ভাবে আওয়াজ হবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় সারা স্ত্রী গুরুস্থানে মানুষ বড় কান্না করতেছে, বড় বড় করে চিৎকার পাড়তেছে। দুনিয়ার গরু ছাগল সব শুনতে পারলেও মানুষকে আল্লাহ শোনার ক্ষমতা দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না, জনম জনম কবরে পড়ে থাকা লাগবে। আজ থেকে 500 বছর আগে যারা মারা গেছে, যেই কবরে শুয়ে রয়েছে এখনো পর্যন্ত ওই কবরে পড়ে আছে। আমি তাহিরি যদি আগামীকাল মারা যাই, জনম জনম ওই ঘরে পড়ে থাকবো। আপনারা মনে করবেন না যে আমি মারা গেলে আগামী বছর এই মাহফিলটা বন্ধ থাকবো, প্রশ্নই আসে না, কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। ও বন্ধুরি, আপনি মনে করতেছেন আমি গরুর দুধ দোহন করে বাজারে কইরা সন্তানরে খাওয়াই, আমি মারা গেলে গরু রাখবো কেডা, দুধ দোহন করবো কেডা? খোদার কসম করে বলি, কাহার জন্য কোনো কাজ থেমে থাকবে না। আপনি মনে করেন না আপনার সন্তান আপনার জন্য কাঁদতে কাঁদতে সারা জীবন বেহুশ হয়ে যাইব, মাত্র 3 দিন পরেই আপনার সন্তান আপনারে ভুইলা যাইব। এটার নাম হলো দুনিয়া। কথা কোন ঠিক কিনা? दुनिया के लिए आखिरात बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। मानी হলো কি জানেননি, দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করে দিয়েন না। আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করবেন না। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এই মৃত্যুর স্বাদ সবাইকে পান করতে হবে, এই কবরের ভিতরে সবাই যাওয়া লাগবে। একদিন নয় 2 দিন। আমার আল্লাহ বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে একজন মানুষ উঠবে কিয়ামতের সময়। বন্ধুরে বন্ধুরে হো বাবা, একদিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে। একবার কবরের ভিতরে যেই মানুষগুলো আছে রে, সবাই উলঙ্গ অবস্থায় একটা ময়দানে যাবে। ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবীজি, একটা হাসরের ময়দান হবে যেখানে পাপ পুণ্যের হিসাব হবে, যেখানে মিজান হবে, পুলসিরাত হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ময়দানে সবাই উলঙ্গ উঠবে। একজনের লজ্জাস্থান আরেকজনের দেখলে এটা কেমন ধরনের ময়দান হবে? কেন তাহিরি নবী নবী করব? একটাবার শূন্য যান, কবরে নবী ছাড়া কোনো উপায় নাই, মরণের ঘাটে নবী ছাড়া কোনো উপায় নাই। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, ও আয়েশা, ওই দিন যেদিন হাসরের ময়দান হবে, কাহারও গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ সবাইরে ঘাটটা ভাঙ্গা উপরের দিকে মুখটা করে দিবে। মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, চোখের ভিতরে সূর্যটা যখন লাগবে রে আব্বা, মাথার মগজগুলো বাতের মারের মতো সিটে সিটে পড়বে গো। সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ও আপুরি, ও শাহরাস্তির বাবা, বিদায় বেলায় বেশি লম্বা আর করলাম না রে, ওয়াজটা এখানে রেখে দিয়ে যেতে চাই। তবে কথা একটা বলে যায়, মূল কথাটা তো বলাই লাগে। আমার নবী আপনার নবী বলেন, আয়েশা আয়েশা রে, এমন একটা সূর্য লাগবে চোখের ভিতরে, নিচ দিয়া থাকবে পুরা মাটির মাঠ, মাঠটা হবে তামার মাঠ। রৌদ্রের তাপটা যখন ওই
যখন তোমার তামার মধ্যে লাগবে নিচের পা রাখার মতো কোনো জু থাকবে না। আমার নবী আপনার নবী বলেন তোমার চোখের উপরে সূর্যটা লাগবে, মাথার মারের মতন মগজগুলা চিটটা চিটটা পড়বে। এমন আপন সবাই, কিন্তু হাসরের ময়দানে সবার মুখের মধ্যে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। বান্দাগুলো ওই সময় আল্লাহর ডাক দিয়া কইবা আল্লাহ ও আল্লাহ আর সহ্য হয় না গো আল্লাহ, আমরা আর কত এমন ভাবে দাঁড়ায় থাকবো, আর কত আমরা এমন ভাবে পানির মধ্যে চুবাইবা, আর কত মাথার মধ্যে সূর্যের তাপ লাগাইবা, আর কত নিচ দিয়া তামার মধ্যে দাঁড় করাইয়া রাখবা, হইলে বেহেশতে দাও নাইলে দুজকে দাও, আর সহ্য করতে পারতেছি না গো আল্লাহ। আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা রে হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ প্রতিদান দেওয়া হবে, যাররা যাররা পরিমাণ প্রতিফল দেওয়া হবে। কেউ কাউকে আপন হবে না, কেউ কাউকে উপকার করতে পারবে না, কেউ কাউকে সুপারিশ করতে পারবে না ইল্লা বিইজনি রাব্বি, আল্লাহর অনুমতি ছাড়া রে। ও বন্ধু ওই ময়দানটা কেমন হবে কেমনে ব্যাখ্যা করতাম রে। কিছু কিছু বান্দা আল্লাহরে ডাক দিয়ে কইব আল্লাহ ওইলে দুজকে দাও নাইলে বেহেশতে দাও, আমল নামাটা দিয়া দাও। আল্লাহ কয় তুমি যখন আমল নামা নেওয়ার স্বাদ যাচ্ছে, ও ফেরেশতারা বাম হাতটারে বুকে দিয়া ঢুকাইয়া দেয়, ঢুকানো দেওয়ার পরে পিছন দিকটা বের করবে। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার কাছে আমল নামা চাইলাম, এমন ভাবে বুক দিয়া কলিজা ছিঁড়ে হাতটা ঢুকাইছ, আমার তো কষ্ট আরো বাইরে গেছে। ঠিক আছে তুমি আমার আমল নামা দাও, আল্লাহ আমল নামা দিবে। এবার বান্দা বলবি ও আল্লাহ তোমার কাছে আমল নামা চাইলাম, এটা কি জান্নাতের টিকিট দিছো নাকি জাহান্নামের টিকিট দিছো আমি তো দেখি না। আল্লাহ কবে টিকিট দেখবার অত শখ, ফেরেশতারা ডাক দিয়ে বলবে ফেরেশতারা গাটটারে মুর্ছা দিয়ে ভাঙ্গা দে। বান্দা বলবে আল্লাহ এমনিই তো কষ্ট সহ্য হয় না, আবার গাটটা ভাঙ্গা দিছো কেমনে সহ্য করি। এবার বান্দা তাকে দেখবে বাম হাতের মধ্যে যে আমল নামা দিয়েছে এটা জাহান্নামের টিকিট দেওয়া হয়েছে। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ তুমি আমার জাহান্নামের টিকিট দিয়েছো, নাই কোনো বন্ধু গুণ নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি দাতা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় না এগেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
মিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ওই হাসরের ময়দানে প্রথম কিসের হিসাব হবে জানেননি? ওই হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। কথা কোন কিসের? এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বন্ধুরে, ওই হাসরের ময়দানে আমার নবী আপনার নবী বলেন কিছু কিছু বান্দাদের গলার মধ্যে আগুনের শিকল পরাইয়া রাখবো। আগুনের একটা আংটি হাতে রাখা যায় না, কেমনে আগুনের শিকল পরাইয়া রাখবো? আল্লাহর হাবিব তো উম্মতের কান্ডারি, ডাক দিয়া বলবে আল্লাহ এরা কারা গো যাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগানো হয়েছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। আর শাস্তিতে এমন ইতিহাসে পাওয়া যায় মা বাবা বাঙ্গা করে থাকে, সন্তান কুমিল্লা ফ্ল্যাটের মধ্যে ঘুমায় আসে না নাই? আর জোরে জোরে কন্যা আসে না নাই? আরে খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? বন্ধু আমি বলছিলাম রাস্তা হলো দুইটা, একটা ভালো আর একটা মন্দ। তাহলে মা বাবার কথা মানতে হবে, মা বাবার সম্মান করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা